লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সবুজ ইসলাম বয়স ৩০ নামের ওই যুবকের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার ৪ ডিসেম্বর ২০২৫ গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত সবুজ পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পচাভান্ডার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। বিজিবি ও এলাকাবাসী এই বিষয়ে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ফুলকাডাবরি গ্রামের খালপাড়া এলাকা বিপরীতে বাংলাদেশের জগৎবের ইউনিয়নের পচাভান্ডার সীমান্ত এলাকা। বুধবার গভীর রাতে উভয় দেশের সীমান্তে প্রধান পিলার ৬৬৪ নম্বরের ৫ পিলার উপপিলারের কাছ দিয়ে বাংলাদেশ ও ভারতের ৮ থেকে ১০ জন গরু পারাপারকারী গরু আনা নেয়ার চেষ্টা করে। এই সময় বাংলাদেশি গরু পারাপারকারীরা ভারতীয় অংশের প্রায় ৩০ গজ অভ্যন্তরে চেনাকাটা সীমান্ত এলাকায় যায়। সেখানে ভারতের ১৬৯ কোচবিহার রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পে টহল দলের সদস্যরা তাদের দেখে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশি যুবক সবুজ ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৬১ ব্যাটালিয়নের তিস্তা ২ শমশেরনগর ক্যাম্পের কমান্ডার ও টহল দল ঘটনাস্থলে যায় এবং বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকালে চেনাকাটা ক্যাম্পের বিএসএফ কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয় শমশেরনগর বিজিবি কোম্পানি কমান্ডার। পরে সকালে ঘটনাস্থল সীমান্তর পাশে বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্রায় ১৫ মিনিট স্থায়ী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভারতের চেনাকাটা কোম্পানি কমান্ডার ও বাংলাদেশের শমশেরনগর কোম্পানি কমান্ডার সহ উভয় দেশের ১০ জন করে সদস্য বৈঠকে অংশ নেন। অন্যদিকে ভারতের জগৎবের ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আহেদ আলী সাংবাদিকদের বলেন, শমশেরনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার রাত ৩:৩০টায় আমার মোবাইল নম্বরে কল দিয়ে বলে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি একজন গরু পারাপারকারী মারা গিয়েছে, আপনি ঘটনাস্থলের কাছে আসেন। আমি অসুস্থ, এজন্য যাইনি। সকালে সবুজদের বাড়িতে গিয়েছি, বাড়িতে তার মা স্ত্রী কেউ নেই। আরেকদিকে এই ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৬১ ব্যাটালিয়নের তিস্তা ২ শমশেরনগর কোম্পানি কমান্ডার সুবাদার কামাল উদ্দিন বলেন, বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকে গুলি করে বাংলাদেশি যুবক নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং বিএসএফ এর কাছে লাশও ফেরত চাওয়া হয়েছে। বিএসএফ জানিয়েছে থানা পুলিশের কাছে লাশ দেওয়া হয়েছে, ময়না তদন্ত শেষে লাশ দেওয়া হবে। এই ঘটনায় ওই সীমান্তে উভয় দেশের ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। এআই রাজীব, খবর লালমনিরহাট।